দেখো মাউন্টেন রেঞ্জটা সুন্দর লাগছে। এই ভিউ পয়েন্টটা থেকে পেলিং সিটিটাকে অসম্ভব সুন্দর লাগে। এই পরপর গাড়িগুলি উঠছে নিচ থেকে, জানি না গোপ্রো ঠিকঠাক জাস্টিস করছে কিনা, কিন্তু এই ইনক্লাইনটা দেখো তো বুঝতে পারবে। এই জলের মধ্যে পায়ে অসম্ভব ঠান্ডা লাগছে, কিন্তু ভালো লাগছে। এত দূর থেকে এসে এই যে ভিউটা এনজয় করছি, মানে এর কাছে এই পা ভেজা কিছুই না। এই ওয়াটারফলটা অনেকটা উঁচুর থেকে আসছে, মানে গোপ্রো হয়তো অতটা নিতে পারবে না। এই গেটটা দিয়ে যেতে হয় রিম্বি রিভার ব্যাংকের কাছে। এই গেটটা 4টের সময় ক্লোজ হয়ে যায়। সো গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম পেলিং। আমার এই সিকিম সিরিজের প্রিভিয়াস এপিসোডগুলি যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো যে গতকাল আমি এসে পৌঁছেছিলাম পেলিংয়ে। অ্যাকচুয়ালি আমি এইবার আমার এই সিকিম সিরিজে পুরো পেলিংটাকে এক্সপ্লোর করব। এখন ঘড়িতে বাজে সকাল প্রায় 8টা। তা আমি মোটামুটি রেডি হয়ে গেছি। এই দেখতেই পাচ্ছ আমার হোমস্টে রুমের অবস্থা পুরো অগোছালো হয়ে রয়েছে, ব্যাগপত্র সব এখানে পড়ে রয়েছে, জামাকাপড় যা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো আমি সকাল সকাল উঠে এই ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউটা বেশ সুন্দরভাবে এনজয় করেছি। তো তার কিছু ক্লিপস আমি দিয়ে দেবো, তোমরা দেখো ভিডিওতে। এই দেখো এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখো কতটা সুন্দর লাগে। আলো ফোটার সাথে সাথে আমি সঙ্গে সঙ্গে রেডি হয়ে নিয়ে একদম চলে এসেছি বাইরের লনটাতে আর এনজয় করছি এই ভিউটা। তোমরাও এনজয় করো, দেখো এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে কি সুন্দর লাগছে। জানি না গোপ্রো কতটা দেখাতে পারছে। দেখো মাউন্টেন রেঞ্জটা সুন্দর লাগছে। ওই স্নো ক্যাপ মাউন্টেনগুলি দূরে দেখো, তার মধ্যে সূর্যের আলো পড়ছে, কি যে সুন্দর লাগছে আর কি অভূতপূর্ব লাগছে। সে খালি চোখে না দেখলে বলে বোঝানো যাবে না। যতই ক্যামেরা দিয়ে বা ফোন দিয়ে ভিডিও করে দেখি না কেন, খালি চোখে না দেখলে সত্যি এর মন ভরবে না। সো বন্ধুরা, আমি জানি পেলিং সিটি থেকে কাঞ্চনজঙ্ঘাকে খুব কাছ থেকে উপভোগ করা যায়, তা সেই কারণেই আসা পেলিংয়ে। কিন্তু এতটা সুন্দর ভিউ পাবো এটা আমি স্বপ্নেও কল্পনা করিনি। একদম এত কাছ থেকে, মানে এরকমভাবে দাঁড়িয়ে যে কাঞ্চনজঙ্ঘার ভিউ উপভোগ করব এটা আমি ভাবিনি। তো এটা আমার কাছে একটা বাড়তি পাওনা। সুতরাং কথা বাড়াবো না, আমিও এনজয় করছি, তোমরাও এনজয় করো আমার ভিডিওর মাধ্যমে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে একটু সাপোর্ট দিও। মোটামুটি এখন সকাল 8টা বেজে গেছে। তা আমি আর বেশি দেরি করব না। এখন আমি পুরো পেলিং সিটিটা এক্সপ্লোর করব, মানে পেলিংয়ের আশেপাশে যে 4-5টি জায়গা রয়েছে সেই জায়গাগুলি এক্সপ্লোর করব। তার মধ্যে রয়েছে স্কাই ওয়াক, খেচোপুরি লেক, রিম্বি অরেঞ্জ গার্ডেন, রিম্বি ওয়াটারফল, কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল, আর তার সাথে এক্সট্রা দুটো জায়গা রয়েছে, সেটা হচ্ছে টুলকু বার্ড স্যাংচুয়ারি এবং রাবদানসের রুইন্স। তো আজকে দেখা যাক আমি আজকের দিনে কতটা এক্সপ্লোর করতে পারি। তাই খুব বেশি কথা না বাড়িয়ে রেডি হয়ে মোটো ব্লগিং সেটআপে তোমাদের সাথে দেখা করছি। তারপর যেখানে যেখানে যাব সব জায়গাগুলি তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। তো চলো, গেট সেট গো। সো বন্ধুরা, আমি এখন এই হোমস্টে থেকে বেরিয়ে সোজা যাব স্কাই ওয়াক। যেহেতু স্কাই ওয়াকটা আমার এই হোটেল থেকে 10 মিনিটের ডিস্টেন্সে আছে, সেই জন্য আমি আগে সকালবেলা বেরিয়ে স্কাই ওয়াকটা এক্সপ্লোর করব। তারপরে আমি যাব রিম্বি অরেঞ্জ গার্ডেন, রিম্বি রিভার, কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল, এবং এই রাস্তাতেই আমার পড়বে খেচিওপার্লি লেক বা খেচোপুরি লেক। এই আমার রাইট সাইডে দেখতে পাচ্ছ এই গ্রাউন্ডে একটা ফেস্টিভ্যাল চলছে। কাল রাতে এখানে বেশ সুন্দর লাইভ পারফরমেন্স হচ্ছিল, আমি অনেকক্ষণ ধরে এনজয় করছিলাম এসে। কাল রাত্রিটা আমার বেশ ভালোই কেটেছে এই মাঠে যে লাইভ পারফরমেন্স হচ্ছিলো সেটা এনজয় করতে করতে। এই হোটেল থেকে বেরিয়ে আমি এই রাস্তা দিয়ে রাইট সাইডে নিয়ে নিলাম। মোটামুটি 9 মিনিট মতন সময় লাগবে, কিন্তু অনেক ইনক্লাইন্ড আছে এই রাস্তাটায়। কাল বিকালে আমি একটু গিয়েছিলাম স্কাই ওয়াকের দিকে, কিন্তু আমি কাল ঢুকিনি, কারণ যেহেতু এটা 8টার সময় খোলে এবং 4টের মধ্যে বন্ধ হয়ে যায়, সেই জন্য তখন প্রায় 3:30-এর বেশি বেজেই গেছিলো। তাই আমি আর সেই সময় স্কাই ওয়াকে ঢুকিনি। তো বন্ধুরা, স্কাই ওয়াক যাওয়ার পথে এরকম
ইনক্লাইন রয়েছে। এই যে দেখছো এটা মোটামুটি একটা ছোটোখাটো ইনক্লাইন, এরপরে ইনক্লাইনটা পুরো একদম 65 ডিগ্রি অ্যাঙ্গেল বলা যেতে পারে। তো এইখান থেকে তোমাদের একটা ভিউ দেখাই স্কাই ওয়াক যাওয়ার পথে। এদিকের পাহাড়টা দেখো, ওই যে উপরে হয়েছে রোপওয়ে, আর ওইখানে হচ্ছে হেলিপ্যাড গ্রাউন্ড। ওই হেলিপ্যাড গ্রাউন্ডে হয়েছে এখন পেলিং রোপওয়ে। তো ওখান থেকে রোপওয়েতে উঠলে এই যে সোজা রোপওয়ে গিয়ে ওই উপরে রয়েছে স্কাই ওয়াক, ওইখানে তোমাদের নিয়ে যাবে। তো সুতরাং তোমরা রোপওয়ে করে স্কাই ওয়াকে যেতে পারো। কিন্তু এই রোপওয়ে আমি কালকে বিকালবেলাও দেখেছি বন্ধ ছিল, এখনও দেখি বন্ধ রয়েছে। আমি জানি না রোপওয়ে ওপেন আছে কিনা, তো আমি যদি পারি তো খোঁজ নিয়ে বলে দেবো ভিডিওতে যে রোপওয়ে ওপেন আছে কি না নেই, কারণ আমি কালকেও চলতে দেখিনি, আজকেও দেখলাম না। তো চলো এখান থেকে স্কাই ওয়াকের দিকে। এই ইনক্লাইনটা অনেকটাই, ওই উপরটা আরও বেশি ইনক্লাইন্ড। আমি কাল এই এত দূর অবধি এসেছিলাম, এখানে হং করে যাওয়াটা ভালো, কারণ উপর থেকে গাড়ি আসলে তারা হর্ন দিয়েই নামে, আমি দেখেছি। এইখান থেকে আরও সুন্দর ভিউ পাওয়া যায়। এই দেখো পেলিং সিটিটা, এই ভিউ পয়েন্টটা থেকে পেলিং সিটিটাকে অসম্ভব সুন্দর লাগে। এইখানে এসে আমি কালকে দাঁড়িয়েছিলাম। এবার এই উপরে ইনক্লাইনটা দেখো, এই পরপর গাড়িগুলি উঠছে নিচ থেকে। জানি না গোপ্রো ঠিকঠাক জাস্টিস করছে কিনা, কিন্তু এই ইনক্লাইনটা দেখো তো বুঝতে পারবে। আর বেশি না, আর ওই 3 মিনিট মতন সময় লাগবে স্কাই ওয়াক যেতে। তো চলো আমিও এগোই। এই অবধি মোটামুটি যা রাস্তা ছিল ঠিকঠাক চালানোর মতন। এইবার এখান থেকে শুরু হচ্ছে তাও পুরো ভাঙা চুরো টাইপের রাস্তা। তো ওই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, ওয়েলকাম টু পেলিং স্কাই ওয়াকের গেট। জিজ্ঞেস করে নি পার্কিং अंदर, ঠিক আছে। তো চলো ভিতরে গিয়ে পার্কিং করি। সামনে গুরু পদ্মসম্ভবার মূর্তিটা। পার্কিং পিছে, আচ্ছা আচ্ছা। সো বন্ধুরা, এই হলো স্কাই ওয়াকের এন্ট্রি। তো স্কাই ওয়াকের টিকিট মূল্য 100 টাকা। তো আমি 100 টাকা দিয়ে টিকিট কেটে নিয়েছি। এবার যাই ভিতরে এন্ট্রি করি। সো বন্ধুরা, জুতো মোজা খুলে ওখানে টিকিট জমা দিয়ে এখন স্কাই ওয়াকের উদ্দেশ্যে যাচ্ছি। এই পাশে হচ্ছে শু র্যাক, এখানে জুতো রাখলাম। এখানে জুতো মোজা কিছুই পরে যাওয়া যায় না। আর যেহেতু সকাল সকাল এসেছি তাই স্কাই ওয়াকটা পুরো ভেজা রয়েছে একদম। দেখো পুরো পা ভিজে যাচ্ছে, একেতে ঠান্ডা আর এই শিশিরের জলে পুরো পা ভিজে একটা অন্যরকম লাগছে। তো এই দেখো বন্ধুরা, স্কাই ওয়াকের অবস্থা পুরো জল হয়ে রয়েছে। এই জলের মধ্যে পায়ে অসম্ভব ঠান্ডা লাগছে, কিন্তু ভালো লাগছে। এত দূর থেকে এসে এই যে ভিউটা এনজয় করছি, মানে এর কাছে এই পা ভেজা কিছুই না। আমি যেরকম এনজয় করছি সেরকম আমার ক্যামেরার ভিউয়ের মাধ্যমে তোমরাও এনজয় করো এই ভিডিওটা। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। তো এখান থেকে দেখো ভিউটা কত সুন্দর। আর এই পাশে স্প্রেয়ার হুইলসগুলি কি সুন্দর লাগছে। সো বন্ধুরা, এই উপরে হলো গুরু পদ্মসম্ভবার মূর্তি। আর এই সাইড দিয়ে, মানে আমার রাইট সাইডে, ওখান থেকে যারা হচ্ছে মানে এই সিঁড়ি চড়তে পারবে না সেই বয়স্কদের জন্য যাওয়ার একটা রাস্তা করে রাখা আছে। ওই নিচে হুইল চেয়ারও পাওয়া যায়, সেখান থেকে বয়স্করা আস্তে আস্তে হেঁটেও উঠতে পারে বা হুইল চেয়ারে করেও এই উপরে উঠতে পারবে। আর এইখান থেকে নিচে স্কাই ওয়াকের ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। অনবদ্য সুন্দর লাগছে এই সারি সারি পেয়ার হুইলসগুলিকে।
এই যে গুরু পদ্মসম্ভবার মূর্তিটা দেখতে পাচ্ছ, এর ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই। আমি আপাতত এখানে ভিডিওগ্রাফিটা বন্ধ করে আমি যাই ভিতরটা এক্সপ্লোর করি, তারপর একটু উপরে উঠি, ওখান থেকে কয়েকটা ফটো তুলি, দেন তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। এই স্কাই ওয়াক থেকে উপরে এসে গুরু পদ্মসম্ভবার যে মূর্তিটা আছে তার নিচে এই দু সাইডে বড় বড় দুটো পেয়ার হুইলস আছে, এ পাশে রয়েছে, ওদিকে রয়েছে এবং ওই পাশে রয়েছে। তো চলো আমিও একটু ঘুরিয়ে নিই এই পেয়ার হুইলসটা। এই জায়গাটা এত সুন্দর লাগছে যেখান থেকে আর যেতে ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই, কারণ আরও অনেকগুলি স্পট বাকি রয়ে গেছে। তো তোমরা এখান থেকে এই ভিউটা এনজয় করো, আমি ততক্ষণ তাড়াতাড়ি নিচে গিয়ে বাইক নিয়ে রেডি হই, মোটো ব্লগিং সেটআপে তোমাদের সাথে দেখা হচ্ছে। সো বন্ধুরা, আমার স্কাই ওয়াক ভিজিট করা হয়ে গেছে, এখন স্কাই ওয়াক থেকে বেরোচ্ছি রিম্বি ওয়াটারফলের উদ্দেশ্যে। তো দেখি এখান থেকে কত তাড়াতাড়ি পৌঁছানো যায়। তো মোটামুটি 1.5 ঘন্টা মতন সময় লেগেই গেল, তাড়াতাড়ি রেডি হয়ে মোটো ব্লগিং সেটআপে তোমাদের সাথে দেখা হচ্ছে। সো বন্ধুরা, আমাকে রিম্বি ওয়াটারফল যাওয়ার জন্য এই যে মোড়টা আছে যেখানে আই লাভ পেলিং লেখা রয়েছে, এখান থেকে এই লেফট সাইডের রাস্তাটা যেটা নিচে নেমে যাচ্ছে এটা নিতে হবে। এই নিচের দিকে প্রচুর হোমস্টে এবং হোটেল রয়েছে পেলিংয়ের, এখানেও তোমরা থাকতে পারো। সো বন্ধুরা, এক একটা করে মোড় ক্রস করছি আর এরকম জ্যামের মধ্যে পড়ছি, মানে একটু ইরিটেটিংই লাগছে। তো এই আমার এই সামনে যে অল্টো K10টা রয়েছে, এর সামনে যে কোডটা, এর পিছনে বোনেটে যে কোডটা লেখা রয়েছে, কোডটা একটু দেখো, লাভ ইজ নট ফেক, লাভার্স আর ফেক। কথাটা একদম সত্যি। ভালোবাসা কখনো মিথ্যা হয় না, যারা ভালোবাসে তারা মিথ্যুক হয়। কোডটা দেখে আমার খুব ভালো লাগলো, সেই জন্য ক্যামেরাটা না অন করে আর থাকতে পারলাম না। প্রচুর গাড়ি বেরোচ্ছে, আজকে সানডে তো সেই জন্য পাহাড়ে আরও বেশি ভিড়। এই 23 মিনিটের রাস্তা মনে হচ্ছে আমার যেতে যেতে 1 ঘন্টা লেগে যাবে যা পরিস্থিতি। তো চলো, বিকেল অবধি সময় আছে, দেখি কতটা কি এক্সপ্লোর করতে পারি। আর এখানে রাত্রিবেলা ভালো ঠান্ডা ছিল, এখন সূর্যের আলোটা গায়ে পড়াতে খুব ভালো লাগছে। আর ওদিকে মাউন্টেনগুলির মধ্যে মেঘগুলি দেখো, এক অপূর্ব সুন্দর ভিউ। এই যে রাস্তাটা দিয়ে আমি যাচ্ছি পেলিং থেকে রিম্বি ওয়াটারফলের উদ্দেশ্যে, এই রোডটার নাম হলো পেলিং রিম্বি রোড। মোটামুটি ওই আই লাভ পেলিং মোড় থেকে কিছুটা নেমে আসার পরে ভালো পরিমাণ জ্যাম পেয়েছিলাম, তারপরে রাস্তা মোটামুটি ভালোই রয়েছে। ওই জায়গাটা রাস্তাটা এতটাই ন্যারো যে খুব সমস্যাই হয়েছিল কিছুটা জায়গা, অনেকক্ষণ জ্যামের মধ্যে সময় কেটে গেছে। তারপরে মোটামুটি এই ভালো রাস্তা পেয়েছি। এই রাস্তার সিনিক বিউটিটা অসাধারণ। তো ধীরে ধীরে আমি এই রাস্তা ধরে এগিয়ে চলি, আরও প্রায় 15 মিনিট মতন সময় লাগবে। সো বন্ধুরা, যেটা বলার জন্য ক্যামেরাটা অন করলাম সেটা হলো, এই পেলিং ছিল একসময় সিকিমের রাজধানী, পরবর্তীকালে সেটা গ্যাংটকে চলে যায়। মানে মেইনলি গোর্খা আক্রমণের পরে পেলিং থেকে এই রাজধানী শিফট করে নেওয়া হয় গ্যাংটকে। তবে এই পেলিংয়ের যে সিনিক বিউটি এবং সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য যাকে বলে, তা কিন্তু অসাধারণ। মানে নর্থ সিকিমের মতন বা ইস্ট সিকিমের মতন যে অ্যাডভেঞ্চারাস যে ফিলটা, সেটা হয়তো পেলিংয়ে পাওয়া যাবে না, কিন্তু এই পেলিংয়ে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। তাই সিকিমের এই প্রাকৃতিক সৌন্দর্য যদি তোমরা উপভোগ করতে চাও, তাহলে আমি বলবো বন্ধুরা, তোমরা একবার অন্তত এসো এই পেলিংয়ে, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। মানে আমি মনে করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে, আমার তো বেশ ভালোই লাগছে। এই ডিসেম্বর মাসে এই সবুজে ঘেরা যে পেলিং, এর সৌন্দর্য এক অসাধারণ। সো বন্ধুরা, আমি রিম্বি ওয়াটারফল প্রায় পৌঁছেই গেছি, আর 1 মিনিট মতন ডিস্টেন্স দেখাচ্ছে, মানে ওই 300 কত মিটার সামথিং। এই মোড়টা ঘুরেই এই পাশে। সো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, এইটা হলো রিম্বি ওয়াটারফল আমার সামনে। জানি না গোপ্রো কতটা কি দেখাচ্ছে। এই দেখো রিম্বি ওয়াটারফলের ভিউটা নিচ থেকে। তো আমি ভিতরে ঢুকবো, আগে এখান থেকে ভিউটা নিয়ে নিই। তো এইদিকে রয়েছে রিম্বি ওয়াটারফলের এন্ট্রি গেট। তো চলো এখান থেকে টিকিট কেটে নিয়ে তারপর নিচে যাই, গিয়ে তোমাদের দেখাই রিম্বি ওয়াটারফলের ভিউটা। কিতনা করকে? 10 रुपीस एक का। দিজিয়ে। সো দেখতেই পাচ্ছ 10 টাকা করে টিকিট।
তো আমি এখান থেকে 10 টাকা দিয়ে টিকিট কেটে নিয়ে ভিতরে ঢুকছি। ইয়োরিং ফল, অ্যাকচুয়ালি নাম হচ্ছে ইয়োরিং ফল। তো চলো ধীরে ধীরে নিচে যাই, নিচে গিয়ে দেখাই তোমাদের নিচের ভিউটা রিম্বি ওয়াটারফলের। এই ওয়াটারফলটা অনেকটা উঁচুর থেকে আসছে, মানে গোপ্রো হয়তো অতটা নিতে পারবে না, তাও চেষ্টা করছি যতটা নেওয়া যেতে পারে। তো বন্ধুরা, রিম্বি ওয়াটারফল দেখে এখন আমি এগোবো রিম্বি অরেঞ্জ গার্ডেন্সের উদ্দেশ্যে। চলো ধীরে ধীরে বেরোই। এই ওয়াটারফলটা অনেকটা উপর থেকে আসছে, তো এখানে শুধুমাত্র এইটুকুনি দেখা যাচ্ছে, এটা আরও অনেকটা উপরে রয়েছে। তো চলো ধীরে ধীরে এগোই। তো রিম্বি ওয়াটারফল এক্সপ্লোর করার পরে আমি এখান থেকে এগিয়ে যাচ্ছি রিম্বি অরেঞ্জ গার্ডেন্সের উদ্দেশ্যে। এই এখান থেকে মাত্র 3 মিনিটের ডিস্টেন্সেই রিম্বি অরেঞ্জ গার্ডেন। তো এইটা হচ্ছে সামনে রিম্বি সাসপেনশন ব্রিজ। এটা এখন বর্তমানে বন্ধ, ভেঙে চুরে একাকার হয়ে গেছে। তো এখানে কিছু দাদারা এসছে আমাদের ওদিক থেকেই। দাদা কোথা থেকে? আমার বাড়ি তো হচ্ছে চাকদা। ও আরংঘাটা, দাদা আমাদের ওদিককারই লোক। তো এই হলো রিম্বি সাসপেনশন ব্রিজ। এখান থেকে নিচে রিম্বি রিভারটাকে দেখো কতটা সুন্দর লাগছে, আর জলের স্রোতটা দেখো। আমি পারলে পরে ওই নিচে বাইক নামিয়ে নিয়ে যেতাম, কিন্তু জানি না এখান থেকে নামানোর পর বাইক উঠবে কি না, ওই জন্য ফালতু আর চেষ্টা করব না। একা রয়েছি, ফেসে গেলে পরে সমস্যায় পড়ে যাব। তো এই রিম্বি সাসপেনশন ব্রিজ দেখে ওই আয়রন ব্রিজ দিয়ে পার হয়ে চলে যাই রিম্বি অরেঞ্জ গার্ডেনের দিকে। বাবা, এখানে অনেক ইয়ামাহার গাড়ি রয়েছে, সবই এফজি। বেশ ভালো লাগলো দেখে। সাধারণত আমি ইয়ামাহার গাড়ি পাহাড়ে খুব একটা বেশি দেখি না। এগোলাম দাদা। বেশ ভালো লাগলো দাদাদের সাথে দেখা হয়ে। নিচে রিম্বি রিভারটাকে দেখো। বন্ধুরা, পাহাড়ে লাল ফুলগুলি দেখো কি সুন্দর লাগছে। এই গাছগুলি আমি কালকে থেকে দেখছি, আর আমার ডান সাইডে রিম্বি রিভার বয়ে চলেছে। অসম্ভব সুন্দর লাগছে। তবে রিম্বি রিভারে ভালো স্রোত রয়েছে, দেখো নিচে। ওই রিভারটার কাছে যদি যেতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। আমি মনে আছে, আমি যখন ফার্স্ট গোপ্রো নিয়ে ব্লগ করা শুরু করি, তখন ফার্স্ট রাইডে এসেছিলাম নর্থ বেঙ্গল। তো নর্থ বেঙ্গলে এসে আমি শিবখোলা, ওখানে একটা নেচার পার্ক আছে, ওখানে ছিলাম। তো ওই জায়গার ভিউটা আর এই জায়গার ভিউটা ঠিক একই রকম লাগছে। ওখানে সম্ভবত নদীটা আমার নাম মনে নেই, এরকমই একটা রিভার ছিল, যার পাশে হচ্ছে নেচার্স ক্যাম্পটা ছিল। সেই ক্যাম্পে আমরা একদিনের জন্য ছিলাম অনেকজন বন্ধুবান্ধব মিলে। আর এখানে যদি এরকম একটা ক্যাম্প থাকতো, তার পাশে যদি থাকা যেত, খুব সুন্দর লাগতো। তো চলো, এখন একা এসেছি, পুরো সিকিমটা মানে সিকিম না, পেলিংটা এক্সপ্লোর করি। দেখো সামনে লাল ফুলগুলি, অসম্ভব সুন্দর লাগছে পাহাড়ের গায়ে এই লাল ফুলগুলিকে। কি সুন্দর দৃশ্য। এই সমস্ত দৃশ্য এনজয় করতে করতে পাহাড়ের ধার দিয়ে ধীরে ধীরে বাইক চালিয়ে যাওয়ার মজাই আলাদা। এই কারণেই তো বাইক নিয়ে এত দূর আসা। এই লেফট সাইডে ঘুরেই রিম্বি অরেঞ্জ গার্ডেন পেয়ে যাব। ওখান থেকে রিম্বি রিভারের কাছে যাওয়া যাবে। তো চলো ওখান থেকে তোমাদের রিম্বি রিভারের ভিউটা ভালো মতন দেখাই। সো বন্ধুরা, পৌঁছে গেছি রিম্বি অরেঞ্জ গার্ডেন। এটা 9টা থেকে 4টে অবধি খোলা থাকে। চলো ভিতরে যাই আস্তে আস্তে। একদিকে ইয়ারের শেষ, তার মধ্যে সানডে, প্রচুর ভিড় রয়েছে এখানে। ধীরে ধীরে দেখে দেখে নামি, নাহলে হোঁচট খেয়ে পড়ার চান্স রয়েছে। ওই দেখো গাছে কমলা লেবু হয়ে রয়েছে। এখান থেকে জানি না গোপ্রো কতটা দেখাতে পারছে। তো চলো কাছে গিয়ে দেখাচ্ছি। তো চলো, এই দেখো গাছের মধ্যে কমলা লেবু। অ্যাকচুয়ালি এটা তো কমলা লেবুর মরশুম, কিন্তু এখান থেকে হাত দিয়ে ছিঁড়ে খাওয়া যায় কিনা আমি জানি না। তো চলো ধীরে ধীরে নিচে যাই। ফুল বা কমলা লেবু ছিঁড়তে না, যদি ছেড়ো তাহলে 500 টাকার কাছাকাছি ফাইন রয়েছে, দেখে নাও। বাবা, টিকিটের লাইন পড়েছে। তো আমিও লাইন দিয়ে টিকিট কেটে নিই, তার ভিতরে ঢুকে তারপর তোমাদের দেখাই রিম্বি রিভারের ভিউটা। তো এই অরেঞ্জ গার্ডেন দেখতে দেখতে ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছি।
রিম্বি রিভার ব্যাংকের কাছাকাছি। তো যাই নিচে, বেশ জলের শব্দ হচ্ছে, ভালোই শুনতে পাচ্ছি। এখান থেকে রিম্বি রিভারটা আমাদের কেমন লাগে একটু দেখি। তার আগে একটু এই জায়গাটা ঘুরে নিই। এখানে বেশ বসার জায়গা রয়েছে সুন্দর অরেঞ্জ গার্ডেনের মধ্যে। তবে এই কমলালেবু হাত দিয়ে ছেঁড়া যাবে না, ছিঁড়লে পরে 500 টাকা ফাইন রয়েছে। কমলালেবু বা ফুল যেটাই তুমি হাত দিয়ে ছেড়ো না কেন তার জন্য 500 টাকা ফাইন। এখানে অর্গানিক ওয়াইনের স্টল রয়েছে, আর এখানে অরেঞ্জের সম্ভবত জুস এগুলি রয়েছে কিছু। আস্তে আস্তে নিচে চলে এসেছি, আর এখান থেকে যাচ্ছি রিম্বি রিভার ব্যাংকের কাছে। এই গেটটা দিয়ে যেতে হয় রিম্বি রিভার ব্যাংকের কাছে। এই গেটটা 4টের সময় ক্লোজ হয়ে যায়, তো তোমরা চেষ্টা করবে অন্তত যে 4টের আগে আসার। এই নিচে দেখো রিম্বি রিভারটা ওই দিক থেকে বয়ে আসছে। বাহ, অরেঞ্জ গার্ডেনে এসে বাতাবি লেবুরও দেখা পেয়ে গেছি। তো বন্ধুরা, চলে এসেছি রিম্বি রিভারের একদম কাছে। শব্দে শুনতেই পাচ্ছ যে কতটা জলের স্রোত। তো চলো দেখো তোমরা। রিম্বি রিভারের জলের কালারটা একবার দেখো। আচ্ছা বন্ধুরা, রিম্বি রিভার ব্যাংকের কাছে অনেকক্ষণ সময় কাটালাম, বেশ ভালোই লাগলো। এবার ধীরে ধীরে উপরে উঠি, কারণ এখান থেকে প্রায় আধ ঘন্টার দূরত্বে রয়েছে খেচুপুরি লেক বা খেচিও পেরলি লেক। সেই কারণে আর এখানে সময় নষ্ট করব না। এখানে সময় নষ্ট না করে তাড়াতাড়ি উপরে গিয়ে বাইকটা নিয়ে রেডি হয়ে মোটো ব্লগিং সেটআপে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, এবং একদম খেচুপুরি লেকে গিয়ে সেটা এক্সপ্লোর করে তোমাদেরকে দেখাবো। তো চলো। তো এখন আমি যাচ্ছি রিম্বি অরেঞ্জ গার্ডেন থেকে খেচিওপার্লি লেকের উদ্দেশ্যে। তো খেচিওপার্লি লেক প্রায় এখান থেকে 12 কিলোমিটারের দূরত্ব, অলমোস্ট 30 মিনিট সময় লাগবে। এখন বাজে বেলা 12টা। তো এই মোড়টা থেকে খেচিওপার্লি লেকের জন্য আমাকে যেতে হবে এই লেফট সাইডে। এখান থেকে আমাকে যেতে হবে প্রায় 7 কিলোমিটার খেচিওপার্লি লেকের জন্য। এখান থেকে মোটামুটি রাস্তাটা একটু ইনক্লাইন পাবো। তবে এই পেরিংয়ের একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, সেটা হলো নর্থ সিকিমে যেরকম যে কোনো জায়গায় ক্যামেরা অ্যালাউ নয়। মানে নর্থ সিকিমে তুমি এমনি গুরুডোমার যাও বা কালাপাত্তার সাইডে যাও, তুমি যেখানে সেখানে গোপ্রো নিয়ে যেতে পারবে না। ওখানে তোমাকে পুলিশ চেক করে আটকে দেবে। মোটামুটি টুং চেকপোস্টে গেলেই তোমাকে অ্যাকশন ক্যামেরার জন্য আটকে দেবে। কিন্তু এই পেলিং সাইডে এই সমস্যাটা নেই। তুমি এখানে ইজিলি অ্যাকশন ক্যামেরা লাগিয়ে যত খুশি ভিডিও বানাতে পারো, তোমার যা যা ফুটেজ নেওয়ার তুমি নিতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু নর্থ সিকিমের ক্ষেত্রে রুলটা পুরোপুরি আলাদা। তো বন্ধুরা, খেচুপুরি লেক যেতে এরকম ছোট ছোট বেশ কয়েকটা ওয়াটার ক্রসিং পাবে তোমরা। মোটামুটি এই নিয়ে আমি 4টে মতন এরকম ছোট ওয়াটার ক্রসিং পার করলাম। তো বন্ধুরা, খেচুপুরি লেক যাওয়ার ঠিক 2 কিলোমিটার আগে এইভাবে ইনক্লাইন করছি। জানি গোপ্রো হয়তো জাস্টিস করবে না, তবে অনেকটাই খারাপ এই রাস্তাটা। তো বাইকটা আপাতত আগে পার্কিংয়ে দিয়ে দিই। তো এখান থেকে 30 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম। টিকিট কেটে এখন যাচ্ছি ভিতরে। এই যে এইখান থেকে লেফট সাইডে নেমে যেতে হবে খেচিওপার্লি লেকের জন্য। এখানে একটা পন্ড টাইপের আছে যেখানে মাছ রয়েছে। এই মাছ আমি এর নাম জানি না, প্রচুর মাছ রয়েছে। এই দেখো, এই দেখো একটা বুদ্ধদের স্তূপা। এখান থেকে দেখো, এখানে হোলি ওয়াটার রয়েছে। আর এই যে খেচুপুরি লেকটা, এটা প্রায় 5000 ফুট উচ্চতায় একটা লেক, যেটা পুরো ক্লিন, এবং এর মধ্যে একটা গাছের পাতাও নাকি এসে পড়ে না।
আর এটা হচ্ছে সেই বৌদ্ধদের পবিত্র স্থল সোজা গিয়ে, যেখানে তারা পুজো দেয়। এই যে এই সোজা গিয়ে সেই পবিত্র স্থল যেখানে বৌদ্ধরা পুজো দেয় এবং তাদের যে মনস্কামনা সেটা পূরণ করার জন্য, বা প্রেয়ার বলতে পারো, সেটা ওখানে তারা করে। সো বন্ধুরা, আমি এই খিচুড়িপালি লেক থেকে বেরিয়েই একদম সঙ্গেই রয়েছে এই ইটালিয়ান স্টাইলের পিৎজার যে দোকান, সেখানে চলে এসেছি। Wow. One chicken, one veg, one blue veg. আমার পিৎজা রেডি হয়ে গেছে, এবার চলো টেস্ট করি পিৎজা কেমন হচ্ছে। Spicy है? हाँ 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 ठीक है। তো মোটামুটি 5 থেকে 7 মিনিটের মধ্যে আমাকে পিৎজাটা রেডি করে দিয়ে দিল। তো একবার টেস্ট করে দেখি কেমন। চিলি ফ্লেক্সটা অল্প করে দিয়ে নিই। তো টেস্ট করে বলছি বন্ধুরা কেমন খেতে, দেখেই তো হেভি লাগছে। ওয়াও, অসাধারণ খেতে, অসাধারণ। তো আমি পিৎজাটা শেষ করছি, তোমরা আমার ব্লগে খেচুপুটি লেকের যে ভিউটা রয়েছে সেটা এনজয় করো। আমি পিৎজা শেষ করে মোটো ব্লগিং সেটআপে তোমাদের সাথে দেখা করছি। তো বন্ধুরা, এখান থেকে ভিউটা দেখো, ওই পাশে এটা ওই রাস্তাটা দিয়ে উপরে গেলে তবে ওই ভিউটা উপর থেকে দেখতে পাওয়া যাবে। তো বন্ধুরা, আমার সাথে সাথে তোমরাও এনজয় করো এই লেকের ভিউটা। আমার কাছে ড্রোন নেই, যদি ড্রোন থাকতো তো উপর থেকে লেকের ভিউটা তোমাদেরকে দেখাতাম।